আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে, কাছে এবং দূর থেকে, যে যেখান থেকে লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আজ মহাপবিত্র 7ই সফর, আরবি ফাতিহা শরীফ অত্যাধিক উত্তরাধিকার আমাদের মাতার তাজ ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম মাথায় করে সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে অবস্থান করতেছে। নীলফামারী জেলার সভাপতি চেয়ারম্যান লামচু আজম চৌধুরী ভাই, তিনিও কাফেলা নিয়ে বনানী পাক দরবার শরীফে আসছেন। থানা আমার চাঁদপুর জেলার সভাপতি কাজী মাহবুবুর রহমান চাচা, তিনিও কাফেলা নিয়ে আসছে। অনেক বৃষ্টি হচ্ছে, জাকের ভাইয়েরা বৃষ্টির ভিতরেই রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ বা কারো বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেছেন রাস্তার ভিতরেই তারা আজ বেদনা বিদুর 7ই সফর, যেই দিন আমার কেবলাদান হুজুর পাকের ওফাত হয়েছিল 2001 সালে, অর্থাৎ মে মাসের 1 তারিখ 18 বৈশাখ, এই হিজরি 7ই সফর, আজকে সেই দিন। তাই বনানী পাক দরবার শরীফে হাজার হাজার মানুষ উপস্থিত। আমার কেবলাদান হুজুর পাকের বিরহে, তাই জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ তারা বনানী পাক দরবার শরীফে মাঠে ময়দানে তারা বৃষ্টির ভিতরে ভিজে ভিজে হাঁটতেছে। আপনারা দেখতেছেন অনেক লোকজন, বৃষ্টির কারণে মানুষ ছিটে ছিট লোকে আসবে, বৃষ্টি মানবে না, পঙ্গফলের মতো ঢুকবে খাবার দাওয়া ইনশাল্লাহ। এটা দাও, এটা খুলে লাইট দিতে থাও, চালাতে থাও, পুরোটা ঘুরে। সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আজকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা অলিকুল সম্রাট বিশ্ব অলি শাহ সুফি খাজা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সুন্নাতুল কাদাদান সাহেবের 7ই সফর আরবি ওফাত দিবস উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে সাড়া দিয়ে সারা দেশ থেকে লাখো লাখো জাকের পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যেই জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে উপস্থিত হয়েছে। রাস্তার মধ্যে আরো অনেক হাজার হাজার জাকের ভাই বোনেরা আছেন যারা আসতেছেন। গতকালকে রাত্রে থেকেই বনানী পাক দরবার শরীফ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় লোকারণ্য হয়ে আছে। হাজার হাজার লোকের সমাবেশ। আজকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি শাহ সুফি খাজা ফরিদপুরি কাদাদান সাহেবের আরবি ওফাত দিবস স্মরণে এই লক্ষ লক্ষ জনতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে সাড়া দিয়ে এই ঢাকার এই বনানীতে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাবেন শুধু জাকের পার্টির নেতাকর্মীদের ঢল। রাস্তার মধ্যে আরো অনেক নেতাকর্মী আছে, তারা আসতেছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে তারা সবাই এসে উপস্থিত হবেন। আজকে এই
জনসমাবেশে বক্তব্য রাখবেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা ফরিদপুর কাদুল সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদ সাহেব, এবং এর সঙ্গে আরো বক্তব্য রাখবেন জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আহমেদ ফয়সাল মুজাদ্দিদ সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর ঢল জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বনানীতে। রাস্তার মধ্যে আরো অনেক নেতাকর্মীরা আছে, তারা আসতেছে। রাস্তার প্রচুর জ্যামজটের কারণে তারা আসতে দেরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাকেরানদের মেহমানদারি করার জন্য সেই মাটির বাসন, সুন্নতি খাবার যে প্লেটে খাওয়া সুন্নত, সেই মাটির বাসন প্রস্তুত করা হচ্ছে। লাখ লাখ নেতা কর্মীদের এই প্লেটের বাসনের মধ্যে, এই মাটির বাসনের মধ্যে মেহমানদারি করা হবে। আপনারা যেখান থেকে দেখতেছেন লাইভগুলো শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিন, সবার কাছে লাইভগুলো পৌঁছে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আপনারা। হাজার হাজার মানুষের ঢল বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব বাসাল্লুত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ডাকে সাড়া দিয়ে সারা দেশ থেকে লাখ ও লাখ নেতা কর্মীরা ইতিমধ্যেই বনানী পাক দরবার শরীফ জাকের পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রাস্তার মধ্যে আরো অনেক অসংখ্য ভাই বোনেরা আছেন, জ্যামজটের কারণে তারা আসতে পারেন, এখন আসতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আরো ব্যাপক কাফেলা দরবার শরীফে প্রবেশ করবে। আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেন, যে যেখান থেকে পারতেছেন শেয়ার করে দেন। ওই সেট দিয়ে যান, ওই সেট দিয়ে যান ভাই, এই সেট দিয়ে যান, এই সেট দিয়ে যান, সেট দিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মীর ঢল। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ডাকে সাড়া দিয়ে, বাড়িঘর ফেলে দিয়ে, পরিবার পরিজন মায়া ছেড়ে দিয়ে লাখো লাখো নেতাকর্মী ইতিমধ্যেই বনানী পাক দরবার শরীফ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছে। যেদিকে তাকাবেন বনানীতে চারিদিকে শুধু জাকের পার্টির নেতা কর্মীদের ঢল, চারিদিকে শুধু জাকের পার্টির নেতা কর্মীদের ঢল নেমেছে। আমি কিন্তু চাল কর্নারের কর্মী, বস্তা রান্না কর্মী। আমাদের একটা গ্রুপ আছে, এখন কাজ করতেছে।
তারপরে মারা গেছে আবার ফিরাইছে আমি এই লাখো লাখো নেতাকর্মীর ঢল নেমেছে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা লাইভটাকে শেয়ার করে দেন, সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই ঢল জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের ভালোবাসার মানুষগুলোর ঢল। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়টাকে সাড়া দিয়ে লাখো লাখো নেতাকর্মীরা ইতিমধ্যেই জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানী পাক দরবার শরীফে উপস্থিত হয়েছে। রাস্তার মধ্যে আরো অসংখ্য ভাই বোনেরা আছেন, তারা আসতেছেন, রাস্তার যানজটের কারণে তারা এখন এসে পৌঁছতে পারেন নাই। একটি ঘোষণা বিরাজমান চরম অস্থিতিশীল পরিস্থিতিতে বনানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাকের পার্টির একটা নৈশকালীন অর্থাৎ রাত্রিকালীন নিরাপত্তা প্রহরী দল গত 15 দিনেরও অধিক সময় ধরে প্রতিনিয়ত অব্যাহতভাবে তারা নিরাপত্তা প্রহরা দিয়ে যাচ্ছে। তাদের জাকের পার্টির এই নিরাপত্তা প্রহরায় অর্থাৎ জাকের পার্টির এই রাত্রিকালীন নিরাপত্তা প্রহরায় বনানী সর্বস্তরের মানুষ তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং তারা জাকের পার্টির এই অভূতপূর্ব নিরাপত্তা প্রহরায় তাদের স্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু এত সুন্দর একটা পরিবেশের মধ্যে কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে যে আজকের এই যে পবিত্র সমাবেশ, আজকের এই যে শোকের সমাবেশ, আজকের এই যে শান্তি শৃঙ্খলার সমাবেশ, আজকের এই যে শান্তির সৌহার্দ্য সম্প্রীতির সমাবেশ, আজকের এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সমাবেশ, কুচক্রীরা ছড়াচ্ছে যে জাকের পার্টির নাম দিয়ে কেউ লুটপাট করছে। এটা ডাহা মিথ্যা কথা, এটা গুজব। আপনারা গুজবে কেউ কান দিবেন না, সবাই শান্তি থাকবেন, কেউ আওয়াজ উচ্চারণ করবেন না, মিছিল করবেন না, স্লোগান দিবেন না। স্যার আমি বক্তব্য দিইনি স্যার, আপনি এটা গুজব। এই জন্য আপনারা শুধু শুনবেন, জাকের পার্টি শুধু আমাদের এই বনানী আবাসিক এলাকায় নয়, সারা দেশে আমরা প্রতিনিয়ত রাত্রিকালীন নিরাপত্তা প্রহরার মাধ্যমে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করছি। কাজেই জাকের পার্টির জনগণের সম্পদ লুটপাট ছিনতাই রাহাজানির প্রশ্নই ওঠে না। অতীতে আমাদের এই ধরনের কোনো বদনাম নাই, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। কাজেই বনানীর সমস্ত সম্মানিত অধিবাসীদের প্রতি জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমি মহাসচিব শামীম হায়দার আপনাদের আশ্বস্ত করছি, এটা নিতান্ত নিছক একটি গুজব। আমাদের নিরাপত্তা প্রহরা সর্বদা আপনাদের নিরাপত্তায় বিরাজমান থাকবে, বিদ্যমান থাকবে। আপনারা কোনোভাবেই গুজবে কান দেবেন না। জাকের পার্টি আপনাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, আপনাদের সম্পদ লুণ্ঠন করবে না কোনোদিনও। এটা নিছক গুজব, আপনারা এই গুজবে কান দিবেন
তার উপরে কলঙ্কলেপনের অপচেষ্টা হচ্ছে। আপনারা তাকে কান দেবেন না। বনানীর সম্মানিত অধিবাসীগণ, আমরা আপনাদের শতভাগ সমর্থন এবং ভালোবাসা চাই। আপনারা আমাদের উপরে আপনাদের শতভাগ আস্থা স্থাপন করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের নিরাপত্তা প্রহরায় যারা থাকেন, প্রধান সমন্বয়ক জনাব কাজী রাশিদুল হাসান সহ অন্যান্য যারা আছে, আপনারা যদি কোনো অভিযোগ পান এই ধরনের, সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন, অবহিত করবেন। আমি শামীম হায়দার, মহাসচিব জাকের পার্টি, আমাকে আপনারা অবহিত করবেন। আমরা 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি, জনগণের সেবায়, দেশ পুনর্গঠনের সেবায় আমরা নিয়োজিত আছি। আমরা আপনাদের সর্বাত্মক সমর্থন চাই, সর্বাত্মক ভালোবাসা চাই। আপনারা আমাদের উপরে শতভাগ আস্থা স্থাপন করুন। আর এখানে যারা সমবেত হয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ। আপনারা কোনো ধরনের মিছিল, কোনো ধরনের স্লোগান, তাকবীর ধ্বনি কোনোভাবেই দিবেন না। শান্তিপূর্ণভাবে এই সংক্ষিপ্ত সমাবেশে আপনারা অংশগ্রহণ করে যখন আপনাদের বিদায় দেওয়া হবে, আপনারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাবেন। তার আগ পর্যন্ত আপনারা খুব শৃঙ্খলার সাথে, খুব শৃঙ্খলা নিয়ে, আদবের সাথে, আদবের পার্টি, আদবের সাথে আপনারা যার যার জায়গায় বসে থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ। স্ট্যান্ডটা লয় দিবা। স্ট্যান্ডটা কই? দেখছো
যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আজ বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 7ই সফর উপলক্ষে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার জাকের পার্টির নেতৃবৃন্দ আজকে বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আজকে তিনারা উপস্থিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টির ভিতরেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে জাকের ভাইয়েরা কেবলাদান হুজুর পাকের বিরহে চোখের পানি ছেড়ে নজরানা দিচ্ছে। এই বৃষ্টি এটা একটি রহমত। আল্লাহর ওলির ইন্তেকালে আসমান জমিন তারাও যে শোকাহত তার প্রমাণ দেখেন। আজকে সকাল থেকে রৌদ্র ছিল, কিছুক্ষণ পূর্ব থেকেই প্রচণ্ড বৃষ্টি এখানে হয়েছে। একটা মানুষও তারা রাস্তা ছেড়ে তারা বাহিরে যায়নি, তারা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজতেছে। এই রহমত তারা নেওয়ার জন্যে কেবলাদান হুজুর পাকের আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের এই চলমান পরিস্থিতিতে হাজার হাজার জাকের পার্টি নেতৃবৃন্দ আজকে রাস্তায় নেমেছে। তারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে, বাংলাদেশের মানুষকে একটি সঠিক পথ দেখানোর জন্যে, বাংলার মানুষকে শান্তির পতাকার তলে সমবেত করার জন্যে আজকের এই আহ্বান। জাকের পার্টি মারামারিতে বিশ্বাসী নয়, জাকের পার্টি কাটাকাটি রক্ত হানাহানিতে বিশ্বাসী নয়। জাকের পার্টি শান্তিকামী একটি পার্টি, জাকের পার্টি মানবতার পার্টি। তাই আপনারা দেখতেছেন এই যে মানুষগুলো রাস্তায় ঘুরতেছে, হাজার হাজার মানুষ, তারা কেউ কারোর সাথে কোনো ঝগড়া করে না, কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করে না, সবাই ভাই ভাই মিলেমিশে রাস্তার ভিতরে তারা হাঁটতেছে। কারণ মনের ভিতরে কোনো কষ্ট নেই, কেউ কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নেই। তাই বাংলার মানুষকে আমরা বলবো, এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে যদি সঠিক পথ যদি দেখাতে চান, সঠিক পথে যদি আপনারা একটি পবিত্র নেতা অভিভাবক যদি আপনারা খুঁজতে চান, তাহলে এই জমানায় একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি, তিনি ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। তিনার হাত ধরেই এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন জাকের পার্টির প্রায় 35 বছর আজ পর্যন্ত বাংলাদেশে জাকের পার্টি একটি হত্যাল ভাঙচুর, একজন মানুষ হত্যা, তারা কখনো কারো কোনো ক্ষতি আমরা করি নাই। তাই এই চলমান পরিস্থিতিতে এই বাংলাদেশের এই আবার যে নতুন যে জোয়ার, বাংলার মানুষ যেভাবে স্বাধীনভাবে কথা বলার যে রাস্তা তারা অর্জন করেছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের মাধ্যমে, মাদ্রাসার ছাত্র আলেম সমাজ তাদের মাধ্যমে এই দেশে আবার নতুন যে জোয়ার এসেছে। এখন আপনাদের উচিত, বাংলার মানুষ আপনাদের এখন উচিত, আমি বলবো আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনারা অনুধাবন করেন যে কার কাছে এই দেশের দায়িত্ব আপনারা তুলে দিবেন। আমরা ইতিমধ্যে যাহারা ছিল তাদেরকেও চিনেছি, তার আগে যাহারা ছিল তাদেরকেও আমরা চিনেছি। ওদের কারণে আমরা বলবো আপনারাই সিদ্ধান্ত নেন কার হাতে এই দেশের দায়িত্ব তুলে দিবেন। একমাত্র পবিত্র নেতা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান। আপনাদেরকে আমরা আহ্বান করছি, আপনারা জাকের পার্টির পতাকার তলে আসেন। আপনারা দেখতেছেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তার ভিতরে, কোনো মারামারি নেই, মিছিল নেই। আমরা শান্তিকামী মানবতার পক্ষে দোয়া করি এই দেশে যেন আল্লাহ পাক রহমত দান করে, এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকে। ধন্যবাদ সবাইকে। আমাদের কুমিল্লা হোমনা উপজেলার সভাপতি নাজমুল, এই যে তার বাবা অত্যন্ত ভালো মানুষ রাসেল ভাই, তিনি খেদমত করে কেবলাদান হুজুর পাকের পাগল। অনেকেই আছে যে জাকির ভাইয়েরা মহাব্বত করে তারা এখানে আসছে। কই যাইতাম না ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
হ্যালো দরবারশরীফ উপস্থিত সকল আশীর্বাদ রাখার ভাইয়েরা, ইতিমধ্যে পবিত্র জোহরের নামাজের আযান অনুষ্ঠিত হয়েছে। একবার পবিত্র জোহরের নামাজের জামাত শুরু হবে। এখনই পবিত্র জোহরের নামাজ শুরু হবে। আপনারা সকলে ইমাম এক নাম্বার রুটের মধ্যে দাঁড়াবে। আপনার যে মাদার আছে মাদারে পশ্চিম পাশে রুটি ইমাম দাঁড়াবে। আপনারা সকলেই এখন আমাদের জন্য কাতা সুরা করে, সকলেই আমাদের জন্য কাতা সুরা করে। বিষয় বিষয় বিষয়